এত সুন্দর একটা শব্দ রেদাকার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে কি বলা হয়? রেদাকার, স্বেচ্ছাসেবী। আমরা পৃথিবীর সব মানুষ কোনো না কোনো সময় কিছু কাজ এমনি করি, ঠিক না? ঠিক, কারো থেকে টাকা চাই না। যেমন মানুষ কিছু না কিছু সময় উপোস থাকে, এই জন্য ফার্সিতে রোজাকে সায়ামকে বলা হয় রোজ আ, রোজ আর রোজা। রোজা মানে রোজ আ, যেটা নিত্যদিন আসে জীবনে। যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। কোন কবি? কবি নজরুল। কোন কবি? কবি নজরুল। আমরা আল্লাহর কোরআনের জন্য জেহাদ করবো, ঈমান আনবো কার উপর? আল্লাহ বললেন ঈমান যদি আনো কি করতে হবে শুনো। যারা ঈমান আনতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে ঈমান আনে, যে আখিরাতের জন্য চেষ্টা করে, মুমিন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেই, আমি তাকে সুন্দর জীবন দান করব। আর ঈমানের সাথে যারা জিহাদ করবে তাদের গুনাহগুলি মাফ করে দিবেন কে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে। কি থাকবে? এটার দুটি অর্থ। একটা হলো নদীটা তার হাতে থাকবে, মাথা হাত, কন্ট্রোলিংটা তার হাতে থাকবে। যখন সে সুইচ টিপ দিবে নদী প্রবাহিত হবে, ওখানে সুইচ টিপেরও ব্যাপার থাকবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করলেন, ওই পাথরের সাথে আল্লাহ তার কলিজার সম্পর্ক করে দিলেন। তিনি যখন চাইতেন উপরে উঠবেন, পাথর আস্তে করে কোথায় উঠতো? উপরে উঠে যেত। তিনি যখন চাইতেন নিচে নামবেন, পাথর নিচে নেমে যেত। পাথরের গায়ে তার পায়ের চিহ্ন আল্লাহ এঁকে দিয়েছেন। এই পাথর, এখন এই পাথর দেখে অ্যাক্সিলারেটর, লিফটের সৃষ্টি হয়েছে। যখন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে নিয়ে হাঁটছেন, ওমর ফারুক বারবার ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন মা বিকা লিমা তাকুম, আপনি এখানে দাঁড়ান কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এখানে আমি 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানায়া নাও। আবার যারা রাসূলের বিচার মানে না তাদেরকে কাফের বলতে কোনো দ্বিধা নাই। রাসূল কাছে বিচার দিল এক ইহুদি, আমার ঘরের পানি বন্ধ করে দিয়েছে, ক্ষেতের পানি বন্ধ করেছে এক মুসলমান নামধারী লোক। আমাদের সমাজেও মুনাফিক টাইপের মুসলমান আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, আসলে কি বেশি না কম? উপরে দিয়ে কালেমা পড়ে নিচে দিয়ে মানুষের সর্বনাশ করে, আছে না নাই? উপরে দিয়ে কালেমা পড়ে আবার চাঁদাবাজিও করে, আছে না নাই? তুই কিসের মুসলমান? উপরে দিয়ে কালেমা পড়ে বিবির গায়ে হাত তোলে। আপনারা তো তোলেন না, তোলেন কেন? বিবির গায়ে হাত তোলেন। বিবির গায়ে হাত তুলবেন, বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। রাসূল বলছেন হাত তোলা তো দূরের কথা, বিবিকে কখনো গালিও দিতে পারবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। রাসূল বললেন তুমি ইহুদি মানুষ আমার কাছে কেন? ইহুদি বলছে সব নবীরা ন্যায় বিচার করে। কি করে? উমিরতু লিআদিলা বাইনান নাস, সব নবীরা মানুষের মধ্যে আদল করে। আমাদের ইহুদি নেতাগুলো ঘুষ খায়া শেষ হয়ে গেছে। যেমন বাংলাদেশের অধিকাংশ দলের নেতারা কি খায়? আরো জোরে বলেন। ঘুষের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল কোন দল? কোন দল? আরো জোরে কও। ঘুষ যারা খেয়েছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবেন হারামখোর কখনো নিজের পয়সা উপলব্ধি করতে পারে না, এনজয় করতে পারে না, খেতেও পারে না। সে থাকে একখানে, তার পয়সা থাকে আরেকখানে। পুলিশের মধ্যে যেগুলো ঘুষ খাইছে এগুলো কই আছে এখন? কথা বল না কেন? সবচেয়ে বেশি ঘুষ খাইছে যেটা, এটার নাম কি? কি আঙ্কা? তার চেয়ে বেশি খাইছে ওই যে শয়তানটা বেনজির।
কোথায় এখন? এখন কোথায়? তিনি এক মিটিংয়ে ঘোষণা দিলেন, তিনি ছিলেন ওনার পলিটিক্যাল লিডার, বলছে গর্তের ভিতর থেকে জামাত শিবির টেনে বের করে আনবো, গর্তের ভিতর থেকে বিএমপি জামাত বের করে আনবো। এখন বিএমপি যদি জামাতকে ভুল বুঝে এরা আবার আসবে, আসলে তোমাদের পলানোর কোনো জায়গা থাকবে না। আমরা পরীক্ষিত দল, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য গত 17 বছর এমন কোন পদক্ষেপ নাই যেটা আওয়ামী লীগ নেয় নেই, ঠিক না ঠিক? কিন্তু জামাত বাড়ছে না কমছে? কারণ কি? কারণ মুসলমানকে যত মারে তত বাড়ে। বদরের ময়দানে 313 জনকে মারলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল, আবার উহুদের ময়দানে 1000কে পিটালো, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল, তবুকের যুদ্ধে 3000কে ধরলো, ফতে মক্কার সময় 10,000 হয়ে গেল। এখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে। সুবহানাল্লাহ। বেশি নাসালসি করবা না, ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে আছে 18 কোটি মুসলমান। এক হয়ে গেলে তোমরা যারা ইসলাম বিরোধী পলানেরও জায়গা পাবা না। যেমন আল্লামা সাইদি বলতেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত পাবা না, ঠিক না ঠিক? কি সুন্দর কথা তিনি বলতেন। বলতো, দেখো তোমরা আছো গাছের আগায়, আমরা আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আছেন কোথায় এখন তিনি? কোথায় আছেন? ওটা ছাড়া আর কোনো জায়গাও হয় না। এখন বাহিরও হয় না, ভয়ে ভয়ে বাহিরও হয় না, কারণ ভারতীয় আমাদের বাংলাদেশের লোক আছে না নাই? কে আবার কোন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু যারা ওদের সময় ভালো ছিল তারা এখনো ভালো, ঠিক না বা ঠিক? ওদের সময় যারা কোরআনকে ভালোবেসেছে তাদের উপর কোনো আক্রমণ আসে নাই। ভবিষ্যতেও যারা কোরআনকে ভালোবাসবে তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? আর যদি আমরা মারা যাই, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখেন বিচার ফয়সালা করে দিলেন, ইহুদির ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই মুনাফিক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন কেন? রাসূল বলছেন, এটাই কার রায়? কার রায়? আল্লাহর রায়। কারো পানি বন্ধ করা যাবে না, কারো খাওয়া বন্ধ করা যাবে না। কোনো এক নেতা বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ তাকেই মারছে, ভাতে আর পানিতে। আল্লাহর ক্ষমতা যেন কেউ হাতে তুলে না নেয়। রাসূল নিষেধ করেছেন, আল্লাহ যেগুলো দেয় এগুলো যদি কোনো মানুষ হাতে নেয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। তুমি পানি দেওয়ার কে? তুমি খাওয়া দাওয়ার কে? আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। Each and every single animal, every single creation, I provide food to them. পৃথিবীর যতগুলো প্রাণী সবগুলোকে খাওয়া দেয় কে? আল্লাহ খাওয়া দেয়। তুমি খাওয়ার দায়িত্ব নেই আর কে? কারো পানি আল্লাহ বন্ধ করে না। হিন্দু ভাইরা এত শিরক করে, তারপরেও তাদের উপরে বৃষ্টি আছে না নাই? যদিও তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু মূর্তি পূজার কোনো সিস্টেম হিন্দু ধর্মে নাই। ওরা মন গড়া বানিয়ে নিয়েছে। তাদের 7টা কিতাবের একটাতেও হিন্দু ধর্মের পূজা নাই। এই যে মূর্তি পূজা একটার মধ্যেও নাই। সব 7টা বইতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের বড় বড় ঠাকুর যেগুলো, এগুলো মৃত্যুর আগে দিয়ে হিন্দুদেরকে কালেমা পড়ায়, আপনারা দেখবেন। আর তারা বলে, जिसका अंतिम श्लोक होता है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका आखिरी जिंदगी आसानी से जाएगा। যে শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, যে কালেমা পড়ে কালেমা আগের সব গুনাহ মাফ করে দেয়। আর মৃত্যুর সময় যার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? এই কথাটাই তাদের ধর্মীয় কিতাবে লেখা। রাসূলের বিচার তার ফয়সালা মনোপুত হলো না। তিনি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর বিচার করে দেন। তিনি জিজ্ঞেস করলেন, বিচার আগে করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে, তোমার পছন্দ হয়নি না? রাসূলের উপর বিচার ফয়সালা করার ক্ষমতা আর কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। কার কাছে? বলছে, আমার বিচারটা সানি করে দেন।
কে করেছে প্রথম? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর বলছেন তোমার বিচার পছন্দ হয়নি। ওমর গরম না ঠান্ডা? বেশি না কম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম না ঠান্ডা? হ্যাঁ, কেমনে বুঝলেন ঠান্ডা? 10 বছরে 80টা যুদ্ধ করছেন, বুঝলেন কেমনে ঠান্ডা? কয়টা যুদ্ধ? আরে কথা কন না কেন? 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকি গুলি নিজে চালিয়েছেন। মোট 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। আর আমাদের দেশে একটা করেই তো স্মৃতি হয়ে পড়ছে। একটা ঠেলাই তো সামলাইতে পারেন না। এরে ধরে, এরে মারে, যে যুদ্ধ করেনি তারেও ঢুকায় দেয়। আল্লামা সাঈদী যুদ্ধ করেছিলেন, যুদ্ধের বিপক্ষে ছিলেন। কোনো রাজনৈতিক লেভেলই ছিল না মানুষটার 1975 পর্যন্ত। আব্দুল কাদের মোল্লা তারে বানাইছ কসাই কাদের। বড় সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। জেলখানায় বিএনপির এক নেতা ওনার সাথে দেখা করেছেন, বাবর সহ, লুৎফুজ্জামান বাবর সহ। খেতে বসবেন দুপুরে। গত পরশু দিনের আগের দিন সাভারে আমার ওই নেতা আসছিল, প্যানেল মেয়র এখন সাভারের। সে বলছে স্যার, মাহফিলেই বলছে, কয়েক লক্ষ লোকের ভিতরে আল্লামা সাঈদীকে দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। মনে হচ্ছে নখগুলো থেকে নূর বের হচ্ছে, ওই লোকের বর্ণনা। তাকে দেখে আমি কেঁদে ফেললাম। তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন, বাবা কয়টা মামলা তোমার বিরুদ্ধে? বলছি 30টা মামলা স্যার। আমার খায়ের ভাইয়ের বিরুদ্ধে কয়টা মামলা? কয়টা? 8টা। তোমার কয়টা? তোমারও 9টা। তুমি আসল হুজুর। আর যেই হুজুরগুলো মামলা খায়নি এগুলো হলো নকল হুজুর, এগুলো হলো ওদের দালাল হুজুর। ঠিকটা বা ঠিক? আমার বিরুদ্ধে বেশি নাই, 14টা। সাঈদী সাহেবের বিরুদ্ধে ছিল 49টা। প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। চাঁদপুরের এক ভণ্ড পীর এই মামলার বাদী। সাঈদী সাহেবের আগেই আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সাঈদী সাহেব ওর মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, শোনো বাবা, ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে, ওর লাশও কোনোদিন বাংলাদেশে আসবে না। বুঝেন নাই বোধহয় আপনারা? ওনার লাশও বাংলাদেশে আসবে না মন্তব্য করেছেন আল্লামা। মন্তব্য যা করেছেন একটা বিফলে যায়নি। 20 বছর আগে বলেছেন, আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, এমন বিপর্যয় তাদের আসবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে 1 বছর না যেতেই। কয় বছরের কথা বললেন? 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। খেয়াল করেন, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করলো। কয় তারিখে? কিছু হুজুর ওদেরকে পরামর্শ দিছে। হুজুরকে আমরা চিনি, ওই যে আপনি যে হুজুরকে কথা কইছেন, ওই হুজুররা পরামর্শ দিয়েছেন জামাতকে ব্যান্ড করো। এত সহজ না। জামাতকে যারা ব্যান্ড করবে ওরাই চিরদিনের জন্য ব্যান্ড হয়ে যাবে। কয়দিন গেল? কয়দিন? 1 তারিখে ব্যান্ড করছে জামাত, 5 তারিখে তিনি কোথায়? কোথায়? আমাকে একজন ফোন করছে, ভাগি গিয়ে গই বাইগে। আরে বাইগে হন বাইগে, কয় বড় মাগি বাইগে, চিটাঙ্গের লোক। আমি বললাম তুই হন? কয় আয় অনের বন্ধু। তুই হড়ে বাইগে দে। 11:30 আমরা তখন ময়দানে। কারণ আমার ভাই সহ আমরা বিগত 1 মাস বাড়িতে ঘুমাতে পারি নেই। সকালে পুলিশ, বিকালে পুলিশ। এদের দোষ নাই, এদেরকে ফোর্স করা হয়েছে। ঠিকটা বা ঠিক? এদের কোনো অপরাধ নাই। পুলিশ ভাইদেরকে কখনো দুশ্মন ভাববেন না। এরা সারা রাত জেগে আমাদেরকে পাহারা দেয়। ঠিকটা বা ঠিক? আমাদের রাস্তাঘাট এরা নিরাপদে রাখে। আল্লাহ এদের সংখ্যা, এদের নিরাপত্তা আপনি আরো জোরদার করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। সকালে পুলিশ, বিকালে পুলিশ। আমি 8 দিন একটানা বাসার বাহিরে। পুলিশ এসে বলতো দারোয়ানদেরকে বলতো স্যারকে বইলো, স্যার যেন বাসায় থাকে। আমরা আসতে হয়, এই জন্য আসি। গিয়ে বলবো যে স্যাররে পাইনি। এরকম ভালো পুলিশ আছে না নাই? ফোনে কয়ে দিত, হুজুর আপনি সরে যান, আপনি সরে যান।
এদেরকে আবার যদি উনি টের পাইতেন, এদেরকে প্রমোশন নিশ্চিহ্ন করতেন। আর তোমরা যাকে প্রমোশন দিয়েছ তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। সাইদি সাহেবকে 14ই আগস্ট তারা 20 প্রাণে হত্যা করলো, আর 5ই আগস্ট 1 বছর পূর্ণ না হতে আল্লাহ তাদেরকে উৎখাত করে দিলেন। ঠিক না বেঠি? কি ভবিষ্যৎবাণী করলেন, সব ফলে গেছে। এজন্য কোনোদিন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাব না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল বলতেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়ার প্রাক্তন এমপি, আল্লাহর ওলি, 1 বছর আগে বিচারপতির সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম বলেছিল, এই বিচারপতি শোনো, আরেকটা বিচার কিয়ামতের ময়দানে হবে, সেখানে আমি হব বাদী, তুমি হবা আসামি। তুমি আসামির কাঠগড়ায় বসবা, কারণ তুমি অন্যায়ভাবে 5 বছর আমার জেলখানায় রেখেছ। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে হত্যার। প্রথম আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা, পাজি বিচারকেরা, যারা অন্যায়ভাবে মানুষকে বিভিন্ন আসামি করেছ। একজন আল্লামা সাঈদীকে বলেছে, আমি ফাঁসি দিয়েছি। কি নাম? কি নাম? কি বেইজ্জতি আল্লাহ তারে করেছে। ঠিক না? ঠিক। কোন কোর্টে উঠাতে পারে না এগুলোকে। প্রাক্তন মন্ত্রী কোন কোর্টে নিতে পারে না। মানুষ শুধু জুতা মারে, মানুষ শুধু বুমি করে, স্যাপ মারে। আর আল্লামা সাঈদীর মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যারাই স্মরণ করে তার জন্য তারা দোয়া করে। ঠিক না? ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপে ওই মুনাফিকের শরীর থেকে মাথা নিচে ফেলে দিলেন। এরকম ওমরের দরকার এখন আছে না নাই? সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুমিনান, ওমর একজন মুমিনকে হত্যা করেছেন। রাসূল নিজের ঘর থেকে মসজিদে নববীতে আসছেন। নিজের ঘর আর মসজিদ নববী পাশাপাশি। রাসূল বলছেন, লা আস্তারি আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম লা আজুন। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন মসজিদে নববীতে হাজির। মোট 24,000 বার রাসূলের কাছে এসেছেন জিবরাইল আমিন আলাইহিস। সমস্ত নবীর কাছে যা আসেন নেই, একা বিশ্ব নবীর কাছে এসেছেন তার চেয়ে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার কথা? আল্লাহ বলছেন, আমি নিজের রবের কসম করে বলছি, ওরা মোমেন না। ওরা কি না? ওরা ঈমানই আনে নাই। ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ রাসূল যা ফয়সালা করেছেন সেটা মেনে না নেয়। ঠিক না? ঠিক। রাসূলের বিচার চূড়ান্ত বিচার। রাসূলের বিচার কার বিচার? আল্লাহর বিচার। কোরআন দিয়ে যারা বিচার করবে তাদের বিচার মানতেই হবে। ঠিক না? ঠিক। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। শুধু মানলেই হবে না, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন ওটার উপরে কোনো কথা বলতে পারবে, মনের ভিতরে কোনো সন্দেহ রাখতে পারবে না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে ওটার কাছে আত্মসমর্পণ করতে হবে। সৌদি আরবে জিনার কারণে কিছু ছেলেকে কল্লা কাটা হলো। একটা মেয়েকে নিয়ে জোর করে ধর্ষণ করেছে। পাকিস্তানি 3 জন, বাংলাদেশি 2 জন। পুলিশ এদেরকে নিয়ে কেতাল করে দিল, শিরুচ্ছেদ করে দিল। হত্যার বদলে হত্যা যদি হতো, বাংলাদেশে কোনোদিন এত হত্যা হতো না। ঠিক না? ঠিক। কেসাস আছে যেখানে, তাকওয়া আছে। কার কথা? আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কেসাস যারা কায়েম করে ওদেরকে তাকওয়া দান করেন কে? বাংলাদেশের মানবতা কি জানি,
ওই যে কি একটা সংগঠন ছিল, মানুষের সংগঠন, ওনারা মানুষের দাম দেয়। ওই বেয়াদব বলল কল্লা কাটাটা অমানবিক। আমি বললাম আল্লাহর বিচারকে যারা অমানবিক বলবে তাদের ঈমান নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তোমাকে কেউ যদি হত্যা করে তাকে কি করো, তাকে কি করো, হত্যা করো, দলিল প্রমাণ সহ যতজন এই হত্যার সাথে জড়িত সবাইকে হত্যা করো। এই কেসাসের বদলা যদি কেসাস আমরা নিতে পারতাম, বাংলাদেশে অনেক আগে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক না ঠিক? বাংলাদেশের মতো শান্তির দেশ দুনিয়ার একটা দেশও নাই। এত টাকা লুটের পরেও আমাদের মনে শান্তি আছে না নাই? আমরা এখন বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে কোনো মামলা প্রতিদিন শঙ্কায় থাকতো। আমি মাহফিলে উঠতে পারি নাই, এই পুলিশদেরকে নেতাগুলো ঘুন্টির মতো উড়িয়েছে। যাও ওখানে ওটাকে ধরে আনো, ওখানে নিয়ে আসো, ওখানে নিয়ে আসো। মনে হয় ওদের বাপ দাদার চাকর ছিল আমার এই পুলিশ বাহিনী। কথা বলেন না কেন? একটা চেয়ারম্যানের চোটে পুলিশ থানায় বসতে পারতো না। আজকে পুলিশেরও রিল্যাক্স হয়েছে। চোর ধরে আনে আর চোরের বড় বাপ ফোন করে বলতো কারে ধরছ, এ তো আমার বিরাট বন্ধু। বস ছেড়ে দিত, তারা কষ্ট করে আসামি ধরে আনতো, ওদের কারণে রাখতে পারতো না। ঠিক না ঠিক? এখন আমরা আল্লাহর আইনের কাছে যদি আসি, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আমরা আজকে ওয়াদা নেব, আমরা ঈমানের সাথে জিহাদ করব, রাজি আছি না নাই? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, কারা নামাজ ছেড়ে দেব না। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ জেহাদ ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। প্রিয় ভাইরা, আপনাদের অনেক ভাই আজকে খেতে কাজ করছেন। ঠিক না ঠিক? কি করছেন? ধান কাটছেন না? ধান কাটছেন তো। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ভাইটা সারাদিন বসে থাকে আর আমি খেতে কাজ করতে করতে আমার জান শেষ হয়ে যায়। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী বললেন, আপনি মুস্কি হাসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার ক্ষেতের ভিতরে বরকত দিয়ে দেয়। আজকে যদি ভাইয়েরা এখানে আসতো, ওই খেতে বরকত দিতেন কে? আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর জান্নাত দিয়ে দিবেন কে? আবার বলছেন জান্নাতের মধ্যখানে বাড়ি বানায়া দিবেন কে? এত কথা কিন্তু অন্য কোনো কাজের জন্য বলেন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালাস, ঈমান আনবা, আমলে সালেহ করবা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি দিয়ে দেব। কিন্তু যারা জিহাদ করে ঈমানের সাথে, আল্লাহ বলছেন গুনাহ মাফ করব, জান্নাতে বাড়ি দেব, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করব নদী, তারপরে মধ্যখানে জান্নাতের আমি তার জন্য সুন্দর বাড়ি বানায়া দেব। এরপরে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আরেকটা জিনিস তোমরা বড় পছন্দ করো, সেটার নাম হলো বিজয়। সেটার নাম কি? বিজয়। বিজয় আসলে, যাদের বিজয় আসে এদের দায়িত্ব বেড়ে যায়। যেমন এখন জামাতের দায়িত্ব বেড়ে গেছে। ঠিক না ঠিক? জামাতের কোন কর্মী কারো সাথে দুর্ব্যবহার করে? আগেও করতো না, এখনো। এখন আরো বেশি এসেছে দায়িত্ব, কারণ মূর্তি যেন না ভাঙতে পারে জামাতের লোকেরাই পাহারা দিয়েছে। ঠিক না ঠিক? আবার জেলে মারা গেছে পানিতে ডুবে, ওদেরকে টাকা দিছে কারা? আরো জোরে বলেন। সমন্বয়ের যতগুলো প্রাণ দিয়েছে সবাইকে নিজের শহীদ হিসেবে গ্রহণ করে নিয়েছে কে? কোত্থেকে দেয় জামাত এত টাকা? সব আপনাদের গরিবদের 10 টাকা 15 টাকা, এগুলোর বরকত আল্লাহ দিয়ে দেয়। ঠিক না ঠিক? অন্য কোনো সোর্স নাই। জামাতের বরকত হয় কারণ এখানে চুরি হয় না, চুচামি হয় না, লুটতরাজ হয় না। ঠিক না ঠিক? আপনাদের 2 বছরের কারেন্টের বিল কার কাছে? গত 2 বছরের কারেন্টের বিল কই? আপনারা দিছেন, কিন্তু এগুলো কোথায় জমা হয়েছে? ওনার পেটে খেয়ে চলে গেছে। 2 বছরের কারেন্টের বিল জমা হয়নি। আমি বললাম এখন কারেন্ট অফিসে যেগুলো চাকরি করে এগুলোকে পিটিয়ে বের করে দেওয়া দরকার। এগুলি সব ওই চোরের সাক্ষী মাতবর। ঠিক না ঠিক?
টাকা দিয়েছি আমরা, 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, আর 2 বছরের বিল তোমরা খেয়ে ফেলেছো লুটপাট করে। কেন ওদেরকে ধরা হলো না? এরাও তাদের দোসর, এরাও তাদের বন্ধু। শুধুমাত্র রাস্তা থেকে কালেকশন হয়েছে 51,000 কোটি টাকা। অটো চালক, ভ্যান চালক, ফুটপাতে বসে যারা ব্যবসা করে, এ সমস্ত নিরীহ মানুষকে লুট করে নেওয়া হয়েছে 51,000 কোটি টাকা। শুধুমাত্র মেট্রো রেল ভাঙছে, তারা প্ল্যান দিয়েছে 300 কোটি টাকা লাগবে। কয়শো? 300। সময় লাগবে কয়দিন? 1 বছর। এরা 1 মাস 14 দিনে 1,40,00,000 এটা ঠিক করে ফেলেছে। আগে 6 মাসে দিত 18 কোটি, এখন 1 মাসে দেয় 20 কোটি। কি হারে দেশের সম্পদ লুট হয়েছে। আল্লাহ আমাদের সম্পদ আমাদের দেশে এনে দেয়। আরো জোরে বলেন না আমিন। ঈমান আনবেন তো? আনবেন তো? কার উপর? আল্লাহর দল করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? আর রাসূল বলেছেন ওয়াল জামাআহ আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে 5টা জিনিসের নির্দেশ দিয়েছেন। এটা বললেন রাহমাতাল লিল। প্রথম হলো ওয়াল জামাআহ, তোমরা ইসলামী দল করবা। কোন দল? 2টা এক হয়ে আল্লামা মওদুদী এটার নাম রাখলেন জামাআতে। 2 নাম্বার তোমরা শুনবা, 3 নাম্বার তোমরা মানবা, 4 নাম্বার তোমরা জিহাদ করবা, 5 নাম্বার তোমরা হিজরত করবা। ওমান খারাজা মিনাল জামাত কিদরা শিবরিন, যারা জামাতের আন্দোলন থেকে, ইসলামী দল থেকে 1 বিগত বেরিয়ে যায়, খালা রকবাতাল ইসলামে আনুনুকি, তার গর্দান থেকে সে ইসলামের রশি খুলে ফেলে। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, যে জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী। কার কথা? জাহেলিয়াতের দিকে ডাকা যাবে না, ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। লা ইলাহা, আল্লাহর দাওয়াত নয়। আমরা প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা। 10 জন মানুষকে মসজিদের দিকে ডাকবো। রাজি আছি তো? একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। এই প্রতিষ্ঠানটার জন্য আমি আপনাদের কাছে কিছু চাইবো। এখন আপনারা দিতে রাজি আছেন তো? হ্যাঁ, কষ্ট হবে আপনাদের? প্রথম স্টেজ থেকে শুরু হোক নাকি? সবচেয়ে পয়সাওয়ালাকে দেখা দাও। আজকের আমাদের প্রধান অতিথিকে চিনেন? কই? খেরোলা নাম ভাই, গরিব মানুষ। গত 17 বছর দৌড়াইতে দৌড়াইতে পয়সা যা ছিল সেটাও শেষ। খবর তো রাখেন না, এক এক মামলার পিছনে কত টাকা যায়। যারা মামলা খেয়েছে তারা বুঝেছে। এখন মামলা দিয়ে দাও ওদের বিরুদ্ধে, যারা তোমাদেরকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। মিথ্যা মামলা, ঠিক না বা ঠিক? আমরা দেব সত্য মামলা। কি মামলা? সত্য মামলা। আমি একজন ভাই চাই যিনি 50,000 টাকা এই প্রতিষ্ঠানকে দিবেন। একজন ভাই, দেখি হাত তোলেন তো, কে দিবেন? সাদেক ভাই কই? সাদেক ভাই কেন না হয়? যে বাচ্চা শিক্ষকের গায়ে হাত দিবে ওর দুনিয়াও শেষ, আখেরাত তো লেখাপড়া জীবনে তার নসিব হবে না। ইমাম আবু হানিফাকে বলা হয়েছে আপনি গরু বালেগ হয়েছে কার কাছ থেকে শিখেছেন? তিনি বলছেন একজন মুচির কাছ থেকে। একজন কি? মুচির কাছ থেকে। ওই মুচিকে দেখলে তিনি বসে পড়তেন, সালাম দিতেন, তার থেকে দোয়া নিতেন। এই হলো শিক্ষকের মর্যাদা। 1 অক্ষর যার কাছে শিখবো তিনিও কি শিক্ষক। আর কাকে কই? তুমি কই? বলবো স্যার কই? স্যার তো আছে, এত গোছানো কথা বলছেন স্যার। আমার স্কুলে যে আমি সকাল থেকে মানে আছি। আল্লাহু আকবার। স্যার আমাকে প্রথম রিসিভ করেছেন। আর বুলবুল তো অনেক সুন্দর একটা নাম। বুলবুল ने गुल से गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया। আপনার ছেলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে আপনি হাফেজ বানাবেন স্যার। খুব সুন্দর ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার দিচ্ছেন সব সময়, আরো দিবেন আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ,
আপত্তি করছে আপত্তি করছে স্যার? হ্যাঁ, দিয়ে দিবে। মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যত ভাই এসেছেন যাদের ঋণ আছে ঋণ মুক্ত করে দাও, অসুস্থতা আসে অসুখ ব্যাধি ভালো করে দাও। আমাদের আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা, যারা জনগণের কাছে যেতে পারেনি এতদিন জালিমের কারণে, খায়রুল এনাম ভাই এসেছেন। তুমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও। জনগণের শ্রেষ্ঠ খাদেমা হওয়ার তৌফিক তাদেরকে দান করো। জেলা জামাতের যত নেতৃবৃন্দ এসেছেন, কোরআনী আন্দোলনের যত ভাই বোন এসেছেন, সবাইকে আপনি কবুল করে নেন। আমাদের সব ভাই বোনদেরকে কোরআনী আন্দোলনের নেতা বানিয়ে দেন। আমাদের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড সবাইকে ইসলামের জন্য কবুল করেন। বিপদ মুসিবত থেকে সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিয়েন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। সমন্বয়ের যে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগড়ি দেয়া হবে, আপনারা একটু বসবেন। আলহামদুলিল্লাহ, আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ।